Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Hi friends, তোমরা হয়তো ভাবছো আজকে যে ব্লগটা আমরা দেখতে চলেছি বা দেখছি সেটা তো দিনের বেলার ব্লগ, তাহলে কোথার থেকে রাতের বেলা এসে হাজির হলো। অ্যাকচুয়ালি আজকে যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর ঠিক পরের দিনকার ব্লগটা। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যেহেতু আমার বাড়ির ঠিক নিচেই যেন রিক্সা স্ট্যান্ড রয়েছে এবং রিক্সা স্ট্যান্ডে পুজোও হয়, তো কিছুটা গান বাজনা সবটার জন্যই আমি সেদিনকে কিছুভাবে তোমাদের সামনে কোনো ইন্ট্রো শ্যুট করতে পারিনি, তোমাদের সাথে কথা বলতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। শুধুমাত্র কিছু ক্লিপস আমি গ্যাদার করে রেখেছি বা কালেক্ট করে রেখেছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে আজকে চলেছি। আর তোমাদের সাথে একটু কথা না বললে আমার কি ভালো লাগে বলো তো? তোমাদের ছাড়া তোমার কিছুই ভালো লাগে না, তাই ভাবলাম আমার বন্ধুরা তো সবটাই বোঝে, প্রচণ্ড অ্যাডজাস্টিং, তাই ভাবলাম তোমাদের সাথে সত্যিটাই শেয়ার করা বেটার। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া আমারই চ্যানেলে। আচ্ছা, সবার আগে বলো তো কার কার পুজোর শপিং কমপ্লিট? আমার কিন্তু এখনও কিচ্ছু হয়নি জানো, যা গরম পড়েছে, ভাবছি প্রতিদিনই যাই একটুখানি কিছু কিনে আনি, আর ইচ্ছে করছে না, মানে লাস্ট মিনিট শপিং। আর সপ্তাহের কথা কিনেই বা করবোটা কি? এ তো গরমের ঠেলায় মনে হচ্ছে না গায়ে খুব একটা চড়াতে পারবো বলে, নতুন জামা পরলে তো 4 ডবল গরম লাগে। দেখি, তাও তো কিছু কিনতে হবে, কিনবো তো বটেই, কোথায় যাই কী করি সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর চলো আর দেরি না করে আজকের ব্লগটা চট করে তোমরা দেখে নাও। আর দারুণ এনজয় করেছিলাম কিন্তু আজকের ব্লগটাতে, সবটাই থাকছে তোমাদের জন্য। আর হ্যাঁ, মুখে জাস্ট জল আসছে, একটা দুর্দান্ত রেসিপি থাকছে তোমাদের জন্য, দেখো তো কেমন লাগে। কেননা আমার মাঝে মাঝে না নতুন নতুন উদ্ঘাটন কিছু করতে ভীষণ ভালো লাগে, স্পেশালি রান্না ধরো বা খাবার, স্পেশালি এগুলো ক্ষেত্রে একঘেয়েমে থেকে না আমার একটু চেঞ্জ করতে, মানে রেগুলার লাইফ থেকে লাইফটাতে চেঞ্জ করা যায়, বন্ধ কি বলো? আর আমার রেগুলার লাইফ সত্যি বলতে আমি কোনো দিনই পছন্দ করিনি, আজও করি না। আর তোমরা সাথে থাকায় তো নতুন নতুন কিছু করতে ভালোই লাগে, বন্ধ লাগে না। চলো, অনেক কথা হয়ে গেল, এবার চলো মেন ব্লগে ঢুকে যাওয়া যাক। চলে এসছি কিচেনে। এখানে আমি 2টো পেঁয়াজ, 3টে মাঝারি সাইজের টমেটো, আদা রসুন আর হাফ ক্যাপসিকাম আর বেশ খানিকটা ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আছে 500 গ্রাম মতন চিকেন, এটা নর্মাল কারি কাট করা। এখানে পেঁয়াজ বাদে প্রত্যেকটা সবজিকে কিন্তু আমি আলাদা আলাদা করে বেটে নেব। ভালো করে মিহি করে বাটার চেষ্টা করো, তাহলে টেস্টটা আশা করি বাড়বে। এখানে ক্যাপসিকাম বাটা, টমেটো বাটা, ধনেপাতা, লঙ্কা বাটা, আর এখানে এটা হচ্ছে আদা আর রসুনকে একসঙ্গে বাটা, আর পেঁয়াজ আর মাংসটাকে আলাদা রেখেছি। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আজকে সরষের তেল ব্যবহার করছি, আর তোমরা চাইলে কিন্তু এক্ষেত্রে যে কোনো অন্য রকম তেলও তোমরা ব্যবহার করতেই পারো। তবে চিকেনে আমার কোথাও না কোথাও গিয়ে সরষের তেলটা একটু বেশি পছন্দ। আর তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে আমি চারদিকে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে কোনো কিছু লেগে গিয়ে কড়াইতে চিপকে না যায়। বলতে বলতে বেশ খানিকটা পেঁয়াজ আমি ছেড়ে দিলাম। তোমরা এখানে কিন্তু যে কোনো রকম ভাবে পেঁয়াজটাকে কাটতে পারো, আজকে আমরা কিন্তু বড় বড় করে পেঁয়াজটা কেটে নিয়েছি। তোমরা কিন্তু এখানে মিহি করে পেঁয়াজটা কাটতে পারো, কোনো সমস্যা নেই। ধৈর্য সহকারে খুব সুন্দর করে পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেম করলে কিন্তু চলবে না। চলো একটা ব্রেক নিয়ে নিই, একটুখানি রিফ্রেশমেন্টের মতো প্রয়োজন আছে। কি গরমে আর পারছিলাম না, টুক করে এসে একটুখানি ঠান্ডা হয়ে গেলাম। চলো, এসে দেখলাম পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর এই সুযোগে আমি চিকেনটাও দিয়ে দিলাম। তেলটা কেন দিয়ে ছড়িয়েছিলাম এবার আশা করি বুঝতেই পারছো, চিকেনটা যাতে চারদিকে আটকে না যায়। ভালো করে চিকেনটা এবার পেঁয়াজের সাথে ধীরে হাতে ভিজে নাও। এখনো কিন্তু আমরা কোনো নুন ব্যবহার করিনি, নুন কিন্তু ব্যবহার করব একটু পরে, এক্ষুনি কিন্তু নুনটা ব্যবহার করব না, নুনটা ব্যবহার করলে জল ছেড়ে দিতে পারে। আর জল ছাড়ার থেকে বড় কথা, চিকেনটা একটু টাইট হোক, তেলে ভাজলে তারপর আমি নুনটা ব্যবহার করব। চলো ভালো করে পেঁয়াজটার সাথে আগে চিকেনটাকে ধৈর্য সহকারে একটু ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে কিন্তু ভাজবো না, লাল লাল করে ভাজলে কিন্তু এখানে মানে মাংসটা বেশি শক্ত হয়ে যাবে, তো সেটা কিন্তু করা যাবে না, মাংস জুসি ভাবটা রেখেই দিতে হবে। এই অবস্থায় নুন আর হলুদ আমি অ্যাড করে দিলাম।
ভালো করে মিশিয়ে নেব। আর হালকা হাতে কিন্তু মাংসটাকে আমি নেড়ে চেড়ে নেব। মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো, কিন্তু খুব একটা কড়া করে ভাজিনি, হালকা জুসি ভাবটা কিন্তু রয়ে গেছে। মাংসটা তুলে নেওয়ার পর পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নিচ্ছি, কারণ মাংসের যে জলটা ছিল সেটা একটু শুকিয়ে যাওয়া দরকার আছে। এই অবস্থায় আমি এখন আলু অ্যাড করছি, দুটো মিডিয়াম সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই জাস্ট নেড়ে চেড়ে আলুটার সাথে হলুদ নুনটাকে মিশিয়ে দিলাম। আলুটাও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার শুধু আলুগুলো তুলে নেবো, পেঁয়াজগুলো কিন্তু তুলছি না। পেঁয়াজগুলো কিন্তু মশলাটা হওয়ার জন্য রেডি হয়ে গেছে পুরোপুরি। এটা কিছুই না, একটু সময় বাঁচানো আর ফ্লেভারটা, পেঁয়াজের ফ্লেভারটা আলুর মধ্যে আর পেঁয়াজ মানে মাংসর মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা ছোট্টখাটো ট্রিক্স। আর সাথে এবার ভালো করে টমেটো বাটাটা ফার্স্টে দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম আদা রসুন পেস্টটা। টমেটোটা আগে দেওয়ার কারণ হলো টমেটোর একটা বুনো গন্ধ আছে, যাতে সেই গন্ধটা না থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ক্যাপসিকাম বাটা আর সাথে ধনেপাতা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিয়েছি। ওটা কিন্তু জাস্ট একটু হালকা করে নেড়ে নিয়েছি, বেশি কিন্তু আমি ভাজিও নি বা কষাইও নি। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ। বেশি হলুদ কিন্তু দেওয়া যাবে না, কেননা ওই সবজি কালারটা কিন্তু রাখতেই হবে। টমেটো দেওয়ার জন্য তো একটু রংটা ফেড হবে, কিন্তু তাও আমি সবজির রংটা রাখার চেষ্টা করছি, তাই বেশি হলুদ কিন্তু আমরা এখানে কখনো ব্যবহার করব না। আর এটা বেশি কষাবো না, একটু ফুটে উঠলে ওর মধ্যে কিন্তু মাংসটা আর আলুটা আমি দিয়ে দেবো। তাতে কি হবে, ধনেপাতার আর ক্যাপসিকামের যে স্বাদটা বা ফ্লেভারটা কিন্তু ওই ঝোলটার মধ্যে বা গ্রেভিটার মধ্যে রয়েছে, সেটাই কিন্তু মাংসের সাথে একসাথে কষাবো। তাহলে কি হবে, মাংসের মধ্যে ওই টেস্টটা ঢুকে যাবে। আচ্ছা, আলুটা কিন্তু সেদ্ধ হবে আর মাংসটা কিন্তু হাফ ডান হলেও তাতেও কিন্তু যথেষ্ট জল লাগবে সেদ্ধ হওয়ার জন্য। তো প্রথম অবস্থাতেই কিন্তু যখন জল দেবে তোমরা পর্যাপ্ত পরিমাণ জল দেবে। আমি কিন্তু বেশ খানিকটা জল এখন দিয়ে দিচ্ছি, আরো ভালো করে আরো খানিকটা জল দেবো। মোটামুটি সেদ্ধ হওয়ার মতন করে আমাকে কিন্তু জলটা দিতে হবে। জল কিন্তু কার্পণ্য করলে টেস্টের কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই অবস্থায় নুনটা একটু টেস্ট করে নিয়ে আমি এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর আঁচটাকে মিডিয়াম টু লো করে দিলাম। এটা হওয়ার পর আমি একটু ফিরে আসছি, মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দেবো। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত দিয়ে মাংস ভাবলেই মুখে জল, বলো। এখনই আমার মুখে জল আসছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আলুটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আরেকটু বসাবো। তোমরা চাইলে কিন্তু পুরো শুকনো শুকনো মানে একদম টাইট করে দিতে পারো জিনিসটাকে, মানে মশলা একদম ব্যাপারটা করে নিতে পারো, কিন্তু আমরা একটু ভাত দিয়ে খাবো তো আমাদের একটুখানি গ্রেভি লাগবে, সেই জন্য আমরা খুব বেশি গ্রেভিটা মানে টানিয়ে দেবো না, এরকম একটু মাঝামাঝি হতে আমরা এখানে নামিয়ে দিলাম। চলো এবার আর কি করি দেখা যাক। চিকেন তো রান্না হয়ে গেছে, তো ভাবছি সঙ্গে একটু স্টার্টার মানে সে আমাদের ভাতের স্টার্টার মানে হচ্ছে সে উচ্ছে ভাজা এরকম টাইপের আইটেম আর কি। চল একটু করে নিই দুপুরে খেতে বসে কেমন কি খেতে হলো সবটাই তোমাদেরকে জানাচ্ছি, খেয়ে টেস্ট করে জানাচ্ছি। আর তোমরা বাড়িতে বানাবে, চটপট বানিয়ে আমাকে জানাবে। তো একদম স্নান টান করে উচ্ছে ভাজাটা যা বানিয়ে টানিয়ে একদম সব কিছু করে ফেরত। চিকেনটা বাটিতে ঢালার পর দেখো কতটা ঝোল টেনে নিয়েছে। চলো, আমার উচ্ছে ভাজা আর চিকেন দিয়ে থালাটা কিন্তু পুরো রেডি, মুখে জাস্ট জল এসে যাচ্ছে। খেয়ে তোমাদের কেমন লাগলো সবটাই বলবো। আর বন্ধুরা যারা দেখছো ভিডিওটা, প্লিজ তোমরা কিন্তু এটা অবশ্যই বানিয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে ফিডব্যাক জানাতে কখনো ভুলো না। চলো আমার ফিডব্যাকটাই তোমাদের সাথে শেয়ার করি। উচ্ছে ভাজা দিয়ে একটু খেয়ে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করছি চিকেন দিয়ে আমার খেতে ঠিক কেমন লেগেছিল। আর তোমাদেরকে কি বলবো, এখনই আমার মুখে জল আসছে। আর আমার রিভিউটা দেখি না, দুর্দান্ত হয়েছে চিকেনটা। একবার বানাও, ব্যাপক খেতে, আবার চাইবে। আর চিকেন যেহেতু রয়ে গেছিল তাই ভাবলাম রাত্রিরেও রুটি দিয়ে ঠিক কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। রুটি আর চিকেনটা তোমাদের সাথে তাই শেয়ার করতে চলে এলাম। দেখো অনেকটা ঝোলই কিন্তু শুকিয়ে গেছে, তবে রুটি দিয়ে কিন্তু চিকেনটা কিরম লেগেছে, জাস্ট ওয়াও। তোমরা রুটি, পরোটা, লুচি দিয়ে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, সাথে থেকো। বেল আইকনটা অন করতে কিন্তু কখনো ভুলো না। আমি কোনো একটা নতুন ভিডিও দিলে সেটা চট করে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমাদের মিষ্টি। বাই।